আসসালামু আলাইকুম। আপনি হ্যাঁ ভোট দিবেন না না ভোট দিবেন জেনে নিই আজকের এই ভিডিওতে। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। এই ভিডিওটা করার দরকার ছিল আমার কয়েকদিন আগেই, সেই জন্যে আপনাদের কাছে দুঃখিত। সর্বশেষ যে গণ অভ্যুত্থান হলো, সেখানেই হলো মুক্তিযোদ্ধাদের পরাজয়। সেটা মাথায় রেখেই কথা বলছি। একেবারে শেষ সময়ে সেই ভিডিওটি করছি বলেই খুব সংক্ষিপ্তভাবে আপনাদের বলছি, হ্যাঁ না না ভোট দিবেন। বাংলাদেশের ভিত্তি যে সংবিধান রয়েছে, সেই সংবিধানকে যদি আপনি মানেন, সেই সংবিধানকে যদি বাঁচাতে চান, তাহলে নাতে ভোট দিন। আপনি যদি মুক্তিযোদ্ধার অধিকার চান, তাহলে না ভোট দিবেন। আপনি যদি মুক্তিযুদ্ধের অধিকার চান, তাহলে না ভোট দিবেন। আপনি যদি ৭১কে বিশ্বাস করেন, তাহলে না ভোট দিবেন। আপনি যদি দেশকে বাঁচাতে চান, তাহলে না ভোট দিবেন। আর আপনি যদি রাজাকার আলবদরদের ক্ষমতায় আনতে চান, তাহলে হ্যাঁ ভোট দিন। আপনারা যেখানে ভোট দেবেন সেখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, সেখানে দুটি মাত্র উত্তর, একটি হলো হ্যাঁ অথবা না। এখানে যতগুলো প্রশ্ন করা হয়েছে সবগুলোতেই আপনাকে হ্যাঁ বলতে হবে, আবার সবগুলোতেই আপনাকে না বলতে হবে। এখন দেখা গেল কয়েকটার ভিতরে এক দুটা পছন্দ হয়েছে, আর কয়েকটা পছন্দ হয় নাই। এখন আপনার অন্য কোনো অপশন নাই, সেই ক্ষেত্রে আপনাকে চাপিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ এবং নাতে। বলা হচ্ছে মৌলিক অধিকারের কথা, অর্থাৎ ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না। এটার পক্ষে যদি থাকেন তাহলে হ্যাঁ দিন, আর পক্ষে যদি না থাকেন তাহলে না দিন। এখন কথা হলো, ইন্টারনেট কি মৌলিক অধিকার? এতদিন তো জানতাম খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা এগুলি হচ্ছে মানুষের মৌলিক অধিকার। ইন্টারনেট কিভাবে মৌলিক অধিকার হয়? এমনও তো মানুষ আছে মোবাইল পর্যন্ত ব্যবহার করে না। ইন্টারনেট তো পরের কথা, তাহলে সেটা মৌলিক অধিকার কিভাবে হলো? যাই হোক, বিস্তারিত আলোচনা আপাতত যাচ্ছি না। তবে সর্বশেষ সারমর্ম বলছি, যদি আপনি মুক্তিযোদ্ধার ৭১ বাঁচাতে চান, মুক্তিযুদ্ধকে বাঁচাতে চান, দেশকে বাঁচাতে চান, মুক্তিযোদ্ধার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে চান, তাহলে অবশ্যই না ভোট দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।